হ্যালো, ওয়েলকাম টু সিন্স ক্রিয়েশন। আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার লোগোটা মেক করছি। তো এটা দেখানোর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার প্রাণের চেয়ে প্রিয় যে ব্রাউজারটা রয়েছে, ব্রাউজারটা ওপেন করে ফেলবেন। ব্রাউজারটা ওপেন করার পরবর্তীতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জায়গায় চলে যেতে হবে। সেই জায়গাটা হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে logomaker.com। তো logomaker.com এর লিঙ্কটা আমি অবশ্যই আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো গা। এছাড়াও আপনাকে যেটা বলতে হবে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমি প্রথমেই বলে দিতেছি একটা কারণেই। তো যেটাই হোক, আমরা শুরু করে ফেলে গেলাম। তো আমাদের অবশ্যই লিখতে হবে যে লোগো মেকার, LOGOMAKER। তো এখানে MEKER না, তার একটাই কারণ, তাদের মনে হয় ইচ্ছা হয় নাই পুরোটা দেওয়ার জন্য, তাহলে সবাই হয়তো সহজে খুঁজে পেয়ে যেতে পারতো। তো এই কারণে তারা দেয় নাই। তো এটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমি কিন্তু আমার যে এই যে একটা দেখতে পাইতেছেন, এটা এটা কিভাবে মেড করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে ফার্স্টে এটা ওপেন হওয়ার পরবর্তীতে আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবে। টিউটোরিয়ালটা ক্রস করে দেবেন, কারণ আমি এখানে আপনাদেরকে দেখাই দিয়েছি, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যত কিছু আসবে সবগুলো ডান ডান নেক্সট নেক্সট করে দেবেন গা। তো এখানের মধ্যে আমি যে কোনো চাইলে আপনি যেটা চান সেটা, আমি মনে করুন এনজয় 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 লিখে সার্চ দিলাম। এখানে যে কয়েকটা জিনিস আসছে, তো এগুলো থেকে আপনার যেটা পছন্দ, যেটা এখানে এখানে আবার এখন এনিমেলস, মানে এগুলো আগে ছিল না, এগুলো এখন দিতেছে। এনিমেলস অ্যাড করতে চাইলে এগুলো দিবেন। তো শেপস, নেচার, তারপর বিভিন্ন কিছু রয়েছে, এগুলো দিতে পারেন। আমি নেচার দিয়ে যাইতেছি। আমি তো এগুলো জাস্ট আপনাদেরকে দেখাইতেছি, আমি কিভাবে করছি সেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাইতেছি। মাল্টি কালার, তারপরে দিয়ে ডেকোরেটিভ। আচ্ছা, যেটাই হোক, তো আমি এনজয়টা ক্রস করে দিয়ে আমি যেভাবে করছি সেটা দেখাবো। আমি আইডিয়া থেকে একটা লোগো নিছি। তো আমি আইডিয়া থেকে ক্লিক করে আইডিয়ার ফার্স্ট লোগো, যেটা এখন বর্তমানে যে ফার্স্ট লোগোটা রয়েছে সেটা নিয়েছি। এটা নেওয়ার পরবর্তীতে আমি এটা সাইজ করে দিয়েছি। সাইজ সাইজ করে দেওয়ার পরবর্তীতে আমি এখানে কালার করে দিয়েছি। কালার জাস্ট এটা করে দিব, এই যে এভাবে এভাবে করে দিব। এটা করে দেওয়ার পরবর্তীতে এখানে টেক্সট অ্যাড করব। টেক্সটটা ফার্স্টে ব্যাক স্পেস ক্লিক করব। ব্যাক স্পেস ক্লিক করার পরে সৃজনস ক্রিয়েশন লিখব। তো এর আগে আমি সৃজনস ক্রিয়েশনটা খুব ছোট হাতের অক্ষরে দিয়েছি, কিন্তু এবারে আমি সৃজনস ক্রিয়েশনটা ছোট হাতের অক্ষরে দেবো না, বড় হাতের অক্ষরে দেবো। তো আমি ক্যাপস লক সৃজনস ক্রিয়েশন সৃজনস ক্রিয়েশন। সো এটা হয়ে গেছে। তারপরে দিয়ে আমি এটাকে নিচে আনে দেবো। তারপরে আবার এটাকে ছোট করে দিব, সাইজ সাইজ করে দিব। সাইজ করে দিয়ে গিয়ে তারপরে আমি এটাকে আবার এটা কালার করে দিব, আর একটু ছোট করি। অতিরিক্ত ছোট হয়ে গেছে গা, মানে আপনার যে সাইজের দরকার সেই সাইজে দিবেন। আমি একটা অতিরিক্ত ছোট হয়ে গেছে, এটা মনে হয় এটা পারফেক্ট। ওকে, আমি আবারও টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করে লিখবো টেক বাই সৃজন, টেক বাই সৃজন। এটা আবার নিব, আবারও রিসাইজ করে দেব। এটা এটা থেকে আরো ছোট হবে। তো আমি এর আগের বারে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে এর আগের বারে টেক বাই সৃজনটা আমি কিন্তু আম, ইয়া দিয়েছিলাম, কালো দিয়েছিলাম। তো এবার আমি কালো দিব না, আমি একটু ডিফারেন্ট কালার দিতে চাইতেছি। পিঙ্ক, না পিঙ্ক বেস্ট না, আমার মনে হয় গ্রিন বেস্ট। ওকে, গ্রিন বেস্ট। আর আমি এটাও চাইতেছি না এভাবে দেবো, কেননা এই লোগোটা আমি লেটেস্ট দেব। তারপরে দিয়ে আপনারা যেটা করবেন, সব শেষ হয়ে গেলে এটাকে একত্রে করে ফেলবেন, সবগুলোকে একসাথে করে ফেলতে পারেন আপনার ইচ্ছে হলে। তারপরে দিয়ে দেখবেন যে সবগুলো ছোট বড় হইতেছে একসাথে। তারপরে সেটিংসে গিয়ে আপনারা বিভিন্ন কিছু করতে পারেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড আমি মনে করেন নেট দিলাম, দেখুন ইয়া দিলে কিরকম হয়। তারপরে দিয়ে আমি আবারও গেলাম ব্যাকগ্রাউন্ডে, গিয়ে আবারও আমি
আমি এই কালারে রাখলাম, কেননা আমি চাই না কালার হোক। তো তার পরবর্তীতে আপনারা কি করবেন, সেভ লোগোতে ক্লিক করবেন। সেভ লোগোতে ক্লিক ক্লিক করার পরবর্তীতে এখানে দুইটা অপশন আসবে। একটা অপশন হচ্ছে আপনাদেরকে টাকা দিয়ে এটা করতে হবে, তো টাকা দিয়ে দরকার নেই। এই যে হাই রেজুলেশন এসভিজি and পিডিএফ ভেক্টর ফাইল, প্রিন্ট or টি-শার্ট, ক্লথস, প্রিন্ট, বিজনেস কার্ড, পেপার, ক্রিয়েট লার্জ। তো এগুলো আপনার দরকার নেই, এগুলো $19 দিয়ে কিনতে হবে। তো আমি জাস্ট এটা দিয়ে কিনবো। ডাউনলোড অ্যান্ড এগ্রি টু গিভ ক্রেডিট, মানে এই ক্রেডিট দিয়ে। তো এটা আপনারা যে চ্যানেলে দিবেন সেই চ্যানেলের ডিসক্রিপশনে লিখে দিতে পারেন যে আমরা logomaker.com দিয়ে আমরা এই লোগোটা মেক করছি। জাস্ট এটা আপনাদের ইচ্ছা। তো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরবর্তী দেখুন আপনার নিচে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন। তো এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা, সর্বশেষ লোগোটা। তো এটা এখন আমি কি করব, আমি আমার ইয়েতে দেব, অ্যাবাউট মিতে চলে যাব আমি। এই যে অ্যাবাউট মি প্রোফাইল ফটো। তো অথবা আপনারা ইউটিউবে গিয়ে, ইউটিউবে যখন ইয়েটা করা হয় তখন আপনারা দিতে পারবেন। তো আমি কিভাবে দেব সেটা ক্লিক করতেছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে খেয়াল করবেন, তারপরে দিয়ে এখানে ওকে হয়ে গিয়েছে, প্রসেস হইতেছে। তারপরে দিয়ে দেখুন এটা এটা শো করবে। ওকে, ডান। ওকে, এটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি তারপর আমার চ্যানেলে যাব, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখব কি হয়েছে। তারপরে দিয়ে আমরা চলে যাব মাই চ্যানেলে। মাই চ্যানেলে চলে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেলে পরে চলে যাওয়ার পরে আপনাদের এই তো চলে এসেছে মোটামুটি। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আমার ইয়েটা আমি এখান দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এটা মোটামুটি ছোট হয়ে আছে, তো আমি বড় করে দেখালাম আপনাদেরকে। তো এটা মোটামুটি আমার ইয়েটা ছিল, আমার লোগো মেক করাটা ছিল, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমার সিলেক্ট ক্রিয়েশন লোগো এটা। তো সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও, গিভ আ থামস আপ এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।